85 টাকা শাড়ি না দিয়ে, শ্বশুরের মুসলমানের লুঙ্গি না দিয়ে, ও কলিজার টুকরা শ্বশুর যদি 90 টাকার লুঙ্গি দাও, বাপের 90 টাকা দাও, শাশুড়ি যদি 80 টাকা শাড়ি দাও, মায়ের 80 টাকা শাড়ি দাও, এদের কম বেশি করো না। যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। সব সময় লক্ষ্য রাখতে হবে আমার বাবার চলাফেরায় আমার মা বাবা যেন কষ্ট না পায়। পীরের দোয়ার আগে, আল্লাহর ওলির দোয়ার আগে, খাজা বাবার দোয়ার আগে, দাদা হুজুরের দোয়ার আগে, বসা হুজুরের দোয়ার আগে মা বাবার দোয়া আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হয়ে যাবে। আল্লাহর ওলিদের দোয়াগুলো কবুল হতে পারে নাও পারে, গ্যারান্টি দেওয়া নাই। এইবার যদি বলেন বসিয়া হুজুর এসে অমুক জায়গায় এই করে গেছে, দাদা হুজুর এসে আমাদের গ্রামে পানি হয়নি পানি দিয়ে গেছে, দাদা হুজুর এসে আমাদের গ্রামে একটা কেরামতি দেখিয়ে গেছে, নিশ্চয়ই হবে গ্যারান্টি। কারণ দাদা হুজুর যখন ফুরফুরা থেকে বসিরহাটে গেছে তখন তো দাদা হুজুর মুসাফির হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছে মুসাফিরের দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আমি সাইফুল্লাহ বাসন্তী থেকে আপনাদের গ্রামে এসেছি, আমি মুসাফির হয়ে গেছি। কথা বলতে তাহলে কটা কথা হলো, মজলুম আর মুসাফির আর মা বাবা, তিনটে থেকে সাবধান, মজলুম আর মুসাফির আর মা বাবা। আর মা বাপের মুসাফির হতে লাগে না, মজলুমের মুসাফির হতে লাগে না। এরা সব সময় এরা বললাম 24 ঘন্টা রেডি। শুধু মুসাফির আলাদা। মুসাফির 70 থেকে 80 কিলোমিটারের ভিতরে যারা দূরে চলে যাবে, 75 পার করবে, এরা মুসাফির হয়ে যাবে। আর মা বাপের 70 নেই আর 80 নেই, আর পাগলা তোর কিচ্ছু নেই, সবসময় রেডি। গরিব লোক সবসময় রেডি। দাওয়াতুল মাসলুম কলিজা টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করো। আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জমিনে থাকার জায়গা না, দোয়া নিতে হবে আলেম ওলামা, দোয়া নিতে হবে মা বাপের, দোয়া নিতে হবে মুসাফিরের, দোয়া নিতে হবে আল্লাহর ওলির। আল্লাহ নবী জানা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন কবরে চলে যাবে তোমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে একটাও আর খুঁজে পাবে না। হাসরের মাঠে খুঁজে পেলে একটাও আর পরিচয় দেবে না। আমার আল্লাহ বললেন তোমার মা পরিচয় দেবে না, তোমার বাপ পরিচয় দেবে না, তোমার ছেলে পরিচয় দেবে না, তোমার মেয়ে পরিচয় দেবে না। সাহিবাতি আমি ও কলিজা টুকরা না, ভালো করে বোঝার চেষ্টা করো। কোন বন্ধু বান্ধব যারা প্রতিবেশী পরিচয় দেবে না। পরিচয় দেবে আপনার নামাজ, পরিচয় দেবে আপনার রোজা, পরিচয় দেবে আপনার আমল, পরিচয় দেবে আপনার ঈমান। এরা আপনার কবরে পাহারাদার হয়ে যাবে। আরো যদি বলুন সুবহানাল্লাহ, ছিলে একবার তকবীরে ধ্বনি দেন নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। আমার সোনার চাঁদ ভাইরা, সেজন্য আমরা আজকের যারা বেঁচে আছি মাহফিলে বসে আছি, ফুটফুটে কলিজার টুকরা বাচ্চা, আমার মেয়ে আমার জীবন, আমার মেয়ে আমার জান, আমার ছেলে আমার কলিজার টুকরা। এই নবীর মেম্বারে বলে যাচ্ছে আল্লাহ পাকের কোরআন যদি আপনারা সত্য বলে জেনে নেন তো এই ছেলে মেয়ে কেউ বাপ বলে পরিচয় দেবে না, দেবে না, দেবে না। যদি দেয় কোরআন মিথ্যা, কোরআন মিথ্যা, কোরআন মিথ্যা। এই কোরআন সত্য না মিথ্যা একটু বলে, তাহলে এখন আমাদের সঙ্গে সম্পর্ক বেশি থাকবে না ছেলে মেয়ের সঙ্গে? কথা বলে কথা বুঝেন, নামাজের সঙ্গে সম্পর্ক বেশি না ছেলে মেয়ের?
নামাজ ছেলে মেয়ে যাই বাপ নামাজ পড়তে হবে যাই চেল্লাবে ওই জোর করে বসিয়ে দিয়ে চলে যেতে হবে আর মাঝারি ছেলে যদি হাঁটার মতো হয় ও ধরে নিয়ে মসজিদে চলে যেতে হবে চল নামাজ পড়তে চল ওইবার লাইনে শুধু আমার দুটাটা বড় মার্কা লোকের জন্য কচি কচি বাচ্চাগুলো মসজিদে নেওয়া যায় ও যে ছুটছে নামাজের কাতারে অত বেপনা মাস ওর কোনো গুনাহ আছে ওরা যদি নামাজে উল্টো পাল্টা করলে যদি গুনাহ হতো ক্ষতি হতো নবীর দুটো নাতি যখন কাঁধে উঠে লাম্মাচ্ছিল মাথার উপর বসেছে নবী সেজদায় আর ওরা মাথার উপর বসে একজন পিঠির ছেলে একজন কাঁধে এসে পড়েছে নানা উঠতে দেবো নানা সবে ঝাড়া মারবে সরাবে হাত ধরে টেনে ফেলবে আল্লাহ বলে জিবরিল চলে যাও দোস্ত যেভাবে পড়ে আছে পড়ে থাক আর লাফাচ্ছে লাফা আমার খুব ভালো লাগছে ওদের জন্য না সরা জোরে বলুন আরো জোরে বলুন এই কথাগুলো যদি না শোনে দুইটা বুড়ো আছে হয়তো মেয়ের বাড়ি গিয়ে নামাজ পড়ছে নাতিটাকে ঘাড়ে উঠেছে ছেলে ধরি নামাজ পড়ছে নামাজ আল্লাহ থেকে কিন্তু নারাজ আল্লাহ বলছে তোর নাতি তোর ঘাড়ে উঠে লাফাচ্ছে তোর কি হয়েছে তুই চুপ করে থাক না মাটি মাথাতে চুপ করে থাক না তুই কোথায় যাবি 2 ঘন্টা সেজদা পড়ে থাক ও বিরক্ত হয়ে লেবে যাবে বুড়ো ওঠা না দেখে লেবে যায় কথা বলতে পারবে না তাহলে নাতি যদি ঘাড়ে ওঠে নানা নামাজে চুপ করে থাকবে নাতি ঝাড়া মারতে পারবে না আছাড় মারতে পারবে না ফেলতে পারবে না রাসূলুল্লাহকে নিষেধ করলো যে ঠিক আমি আল্লাহ বিরাট খুশি হচ্ছি আজরাইল আমার দোস্তর বলো ওরা দুজনে লাফা আর ঘাড়ে আমরা যদি আমাদের বাচ্চাদের নামাজ না শেখাই আমরা যদি মসজিদে না যাই আমরা যদি কোরআন না শেখাই দিন না বাজাই তাহলে ওরা তো একেবারে শেষ হয়ে যাবে আগের মতো বাচ্চা কাচ্চা জওয়ান যুবকের আর মসজিদে যাচ্ছে জোরে বলেন যাচ্ছে আগে দু কাতার বুড়ো যদি হতো তো ফুল এক কাতার বাচ্চা নামাজ জওয়ান নামাজ এখন মসজিদে জওয়ানেরা নেই এরা মোবাইল নিয়ে পড়ে আছে আর ইউটিউব নিয়ে পড়ে আছে ভিডিও কল নিয়ে পড়ে আছে ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে আন্ডারম্যান পরে জাইয়া পড়ে উল্টো পাল্টা চুল কেটে পড়ে আছে দেখেন এই রাস্তায় গাড়ি নিয়ে যান কেউ কোলাগাতে পড়ে ধানের উপরে কেলাপে দাবায় পড়ায় ওইভাবে মোবাইল নিয়ে শুধু ওই টাইম ডেরাম না করে তসবিহ মুখ কিন্তু মোবাইল খবরে যাবে ও যে জিনিস গেলে আর খবর আগুন ডবল হবে সেজন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি বাচ্চা মসজিদে নিয়ে যাবে কলিজার টুকরা বাচ্চা মসজিদে নিয়ে যাবে ওরা চিল্লাচিল্লি করুক ওরা হাঁকাহাঁকি করুক ওরা লাফালাফি করুক আপনার নামাজ আপনি পড়বেন কলিজার টুকরা ভাইরা এজন্য আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বললেন তোমার বাপ তোমার ছেলে তোমার মেয়ে তোমার পরিচয় দেবে না যোগ্য বাপ যদি হয়ে থাকো দুনিয়ায় ভালো বংশে যদি জন্মগ্রহণ করে থাকো যোগ্য বাপ যদি হও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার বেটাটা যদি যোগ্য তৈরি করতে পারো ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু রাসূল জানিয়ে দিলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু যদি নামাজি হয় ছেলে যদি যোগ্য হয় ছেলে যদি বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ পাকের কোরআনের বিধান অনুযায়ী আমার আল্লাহ পাক তার মা বাপের কবরে আযাব দিয়ে দেবে লজ্জা করবেন না দিলে ব্যথা নেবেন না করবেন না লজ্জা করবেন না আমরা যে কজন মাহফিলে বসে আছি আমাদের মা বাপ অনেকের মারা গেছে মুখে হাত দিয়ে বিচার করে বলি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে কজন পড়ে আল্লাহর কাছে বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এটা আমার আল্লাহ পাক শিখিয়ে দিলেন আমি আল্লাহ কোরআন কারীমের ভিতরে ঘোষণা দিলাম তোরা তোদের মা বাপের জন্য দোয়া কর আল্লাহ তোদের দোয়ার ওসিলায় তোদের মা বাপের কবরে আযাব দিয়ে দেব রাসূলুল্লাহ বললেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু কবরে যাওয়ার আগে আগে যদি জ্ঞানী বাপেরা ভালো ছেলে তৈরি করে রেখে যায় ভালো মেয়ে তৈরি করে রেখে যায়
গায়ে, তাহলে মা বাবা কবরের আর চিন্তা নাই। আমরা যারা এখানে বসে আছি, আমরা মরে গেলে আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য কাঁদবে, আর আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আমার জন্য কাঁদবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যদি না জানে, বলবে আল্লাহ আমার আব্বার মা ছোটবেলায় আমার খুব ভালোবাসতো, আর আমার আব্বা আমার মা খুব মহব্বত করতো। না বলা কথাগুলো তারা বুঝে নিয়ে কাঁদলে, তারা বুঝে নিয়ে দুধ পান করাতো, কাঁদলে পেটের চালে হাত বুলাতো, পিপলিকায় কামড়ে চিকি দেখতো, মশায় কামড়ালে বলতে পারতাম না, সাপে কামড়ালে বলতে পারতাম না। আল্লাহ আমার মা বাবা কবরে ওদের সাপে কামড়ালে আর বলতে পারে না, ওদের গায়ে আগুন দিলে আর বলতে পারে না, ওদের গায়ে জাহান্নামের মাটি চাপ দিলে বলতে পারে না, ওদের গায়ে মুকুট মারলে বলতে পারে না, শুধু কাঁদে। আপনি আপনার কুদরতি কোলে লালন পালন করুন, আমার মা বাবার ক্ষমা দিন। আল্লাহ বলে বেটারে তোরা ছোটবেলার কথা মনে কর, আর তোর মা বাবার জন্য দোয়া কর। আমি আল্লাহ কথা দিলাম, তোদের দোয়ার বাবার কাছে তোর মা বাবার কবরে রাখবো, আমি আল্লাহ নিভিয়ে দেব রে। আমি যদি নেমে গিয়ে আপনারা দুটো পায়ে ধরতে বলেন, নেমে গিয়ে দুটো করে পায়ে ধরবো। এই ঝগড়ার কলিজার টুকরা মুমিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করুন, অনেক দিন বাঁচবেন। আর আব্বা মা যাদের মারা গেছে, মসজিদে গিয়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি তো সন্তানের দোয়া করতে বলেছেন, আমি তো আরবি ভালো জানি না, আমার মা বাবাকে ক্ষমা দেন। এই ক্ষমা দেন বললে, মাফ করে দেন বললে আল্লাহ বুঝতে পারবে না? পারবে না? জোরে বলেন ভাইজান, আমার বাবারা, মুসলমানেরা, যুবকেরা, জোরেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মদিনার স্ত্রী মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কবরের আযাবের কথা মনে উঠে বড় ভয় হয়, আপনি কথা দেন, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? রাসূলুল্লাহ বলেন, আমি খাদিজা কবরের কথা বলে উঠলে চোখের পানি রাখতে পারি না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তোমার জন্য আমার আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি করা হয়ে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতের টিকিটটা পেয়ে যাওয়ার পরে ও খলিফায়ে রাশিদ ভাইরা তিনি কবরের কাছে গিয়ে কাঁদতেন, আল্লাহ আমার কবরের উপায় কি হবে, আমার কবরের উপায় কি হবে? যখন বসে আছি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একজন কি বলতে পারবেন আমি বড়? একজন আছে? হ্যাঁ না বল নাই তো? পৃথিবীর সব মাওলানার পীরগুলো যদি একদিকে হয়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সমান হবে? হ্যাঁ না বলেন? সমস্ত পীর সাহেব, সমস্ত আলেম হবে না তো? তাহলে যদি না হয়, তাহলে আমরা কত বড় ঈমানদার! আল্লাহর কসম কিতাবে লেখা, যদি শুক্রবার দিন করে কোন সন্তান তার বাবার কবরের কাছে গিয়ে বলে, সে বেগুনাহ মাসুম হয়ে মরবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই কি বাত? গ্রামের কারুর দরকার নেই, আমার গ্রামের লোক নেই, শুক্রবার দিন আমি আমার আব্বা মায়ের কবরের কাছে যাব, গিয়ে বলবো আল্লাহ আমি তো তেমন কিছু জানি না, কলমাটা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম জানি সেরকম বলে বলবে এই কলেমার কিন্তু কোটি কোটি সওয়াব, বলো কলেমার কত কোটি সওয়াব সে বলবো। আল্লাহ আমি আর কুলু সূরা জানি না, আল্লাহ সূরাও জানি না, কলমাটা জানি, এটা পড়ে দোয়া চাচ্ছি, কলমায় যা সওয়াব হয়েছে আমার আব্বার মায়ের রূহ পাকে পৌঁছে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে এতটুকু জ্ঞান মানুষ মুখ হয় তো একই মুখ। আমি বলছি আমি কলেমা ছাড়া আর কিছু জানি না, আমি কবরের কাছে যাব, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আমি কিছু জানি না, কলমাটা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কলেমায় যা সওয়াব হয়েছে আমার আব্বার আর মায়ের রুহে সওয়াব পৌঁছে দাও, সব কবরবাসী দাও, तमाम নবীদের দাও, আর আমার শরীরটা খারাপ সুস্থ করে দাও, বাড়িতে টাকা পয়সা নেই, আল্লাহ তুমি টাকার ব্যবস্থা করে দাও, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটুকু বলতে গেলে কি বিএড করতে হবে না তেঁতুলিয়াতে পাগড়ি নিতে হবে?
এইটুকুনি বলতে গেলে কি করতে হবে বলে বিএড করতে হবে তাহলে আমরা যাই না কেন ব্যাপারটা কি সামনে শুক্রবার থেকে যাব সবাই কারু ডাক এটা হাদিস বলছে এই মোবাইল বলে যাচ্ছে যদি হাদিসে না থাকে তাকে লোকে ফোন করবে যে শুক্রবার দিন কবর জিয়ারত করার হাদিস কোথায় আছে আপনি আমার দেখা শুক্রবার দিন যাবে কি না জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারাস্টের বলে আর আল্লাহ যদি তুমি শুধু জানেন তো মাথা খারাপ তিনবার পড়লে এক কথা কোরআন পড়ে আপনি বাবার কবর জিয়ারত করছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো চিল্লে বলো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা কবে তুমি ডাক দিবে তোমারি আদর তোমারি মাকে ঘুমায় বিশ্বের মায়া ভুলে একবার কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এটা আওয়াজ দিয়ে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানীয় জ্ঞানী ভাইরা কবরে যারা শুয়ে আছে ওরা আমাদের দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতো আমার কোন ছেলে কি পাঠাচ্ছে কোন মেয়ে কি পাঠাচ্ছে আমার মেজোটা কিছু পাঠায় না ও ধ্বংস হবে ওর গজব বাস যে ছেলে পাঠাবে বাবা বুঝতে পারবে কে পাঠাবে কারণ তারা শুনতে পায় এইজন্য রাসূলুল্লাহ বলেছে কবরের কাছে গিয়ে সালাম কবরের কাছে গিয়ে সালাম ওই আমরা বলি না আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরে আপনারা বলেন রাসূল বললেন আমার কবরের কাছে এসে সালাম দিল আমিও নিজে কানে শুনতে পাই বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সেইজন্য প্রত্যেক শুক্রবার কবর জিয়ারত করব ইনশাআল্লাহ কজন যাবে সবাই তো যাব একা যাবে
নামাজ পড়তে কজন যাবেন? যে ওই গ্রামের কোন লোক যায় না, আমি যাব না। আমার বাপের কবর জিয়ারত করার জন্য গ্রামের লোকের ডাকছে, কেউ যায় না, আমি যাব না। আমি নামাজ পড়তে যাচ্ছি, এত লোকের ডাকছে, কেউ যায় না, আমি যাব না। আপনার বাপের জন্য আপনি যাবেন, আপনার জান্নাতের জন্য আপনি যাবেন। গ্রামের লোক যদি না যায় তাতে আপনার কি আছে? জিয়ারত করার সময় ইমাম সাহেবকে ডাকলেন, হুজুর আসুন। হুজুর বলতে আমার মাদ্রাসার সময় হয়ে গেছে, পড়াতে যাব। হুজুর চলে যাক, আমার বাপের জন্য আমি যাব। আপনি যখন নামাজ পড়ার জন্য আপনাকে ডাকবে, আপনি ওই গায় বলবেন আমি যাব না, তুই যাবি, আমি যাব। দূর 20 ও যাবে না, তুই যাবি না। ও যদি 2 কোটি 88 লক্ষ তো জান্নাতে থাকে, তুমি থাকবে 2 কোটি 88 লক্ষ তো জান্নাতে। আমার বাপের জিয়ারতের জন্য মসজিদে এলাম করলাম, কেউ যাবে না, আমি একা যাব। আমার মসজিদে আজানের পরে আমি যাবার সময় লোকে ডেকে গেলাম, কেউ যাবে না মসজিদে, আমি একা যাব। কথা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, শুনে রাগ করলে হবে না। যারা জামাতে নামাজ পড়তে যায় না, আমি তাদের দুটো পায়ে ধরছি। যারা নামাজে যায় তারা বাদ দিয়ে একজন হাত তুলবেন, আমি এদের জন্য দোয়া করব। আল্লাহ যদি মৃত্যুর আগে মদিনা সফর করায়, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করায়, একজন হাত তুলতে পারবেন? হুজুর আমি মসজিদে যেতাম না, তবে এবার থেকে যাব, যখন সুযোগ পাবো মসজিদে যাব। এরকম একজন নেই? যারা যায় না, যখন সুযোগ পাবো মসজিদে যাব, সুযোগ পাবো যাব, এরকম একজন হাত তুলবেন, আমি তার জন্য দোয়া করব। ভাই মাঝে মধ্যে যায়, এবার সব সময় যাবে। তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ আমার ভাইয়ের রিজিকে বরকত দেন, বলেন আমিন। নারে তাকবীর। ভাইয়ের মতো আরেকটা আছে কি? ভাই মাঝে মধ্যে যায়, সব সময় যায়। আচ্ছা, নামাজ পড়তে যাবেন কার জন্য? আপনার নিজের জন্য, বাপের জন্য, মায়ের জন্য, ছেলের জন্য। কেউ কিছু করতে পারবে না। কবরে গেলে শুধু নেক আমল যতটুকু থাকবে সেইটুকু কবরে কাজ হবে, বাকি আর কোনো লাইন নাই। সমস্ত আমলের দরজা বন্ধ। কিয়ামতের মাঠে একটা নেকি চাইলেও দেবে না, দেবে না, দেবে না, দেবে না। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, তাই তো পায়ে ধরে বলছি, কবরস্থানের উদ্দেশ্য করে মাহফিল দিয়েছেন। কবরবাসীরা খুশি, কবরবাসীদের নেক দোয়া, মুরব্বিদের নেক দোয়া আল্লাহ পাক আপনাদের নসিব করবেন। কিন্তু ঘরবাড়ি ঠিক রাখতে গেলে, কিন্নি নিয়ে অনেক দিন ঘর সংসার করতে গেলে, ফুটফুটে পাতা গাছগুলোর অনেক দিন সঙ্গে থাকতে গেলে, সঙ্গে রাখতে গেলে, এদের নিয়ে আরো কিছুদিন সুখ শান্তি করতে হলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুমিন যতদিন আল্লাহর দুনিয়া ততদিন, যেদিন মুমিন থাকবে না আল্লাহ বলে আমি আসমানে রাখবো না। আমি আল্লাহ আসমানের তারকাগুলো আমি আল্লাহ জমিনে ফেলে দেব। পৃথিবীর মহাসাগরের পানি, আল্লাহ মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, আরব সাগরের পানি, আমি এক ফোঁটা পানি কোন সাগরে রাখবো না, বরং কবরের তলা থেকে আগুন জ্বালিয়ে দেব। আপনাদের এই কথাগুলো শুনলে ভয় লাগে? পৃথিবীর কোন সাগরে এক ফোঁটা পানি থাকবে না। কোরআন সত্য না? হ্যাঁ না বলে? আল্লাহ পানি দিচ্ছে বলে আমরা পানি খাচ্ছি। আল্লাহ যদি বলে পাতালের পানি বন্ধ হয়ে যা, এক ফোঁটা পানি খুঁজে পাবে? কাল সকালে দুবার গিন্নি বলবে পানি দাও, খেয়ে বাজারে যাই, গিন্নি বলবে নেই। ওখান থেকে কলে আসলো, কলে দেখছে পানি নেই। বাজারে গেছে, দোকানে বলছে পানি নেই। লাস্টে মাথা ঠুকে বাড়ি আসার আগে মৃত্যু হয়ে যায়। সব বাপের মাল বলে আমরা মনে করি যে সব আমরাই তৈরি করি। আমি কল বসাই, তাই আমি পানি তুলি, আল্লাহ কি পানি তুলে দেয়? আপনি ভাবেননি মাটির ভিতরে পাইপ ঢুকিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত পানি উঠছে, বন্ধ হয় না। আর একটা বড় পুকুরের পানি মেশিন চালিয়ে দিচ্ছে, 3 ঘন্টা পরে পুকুর শুকিয়ে গেল আর পানি ওঠে না। তো তলায় বড় বড় পুকুর কাটানো আছে না, সাগর কাটানো আছে?
তোলায় আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমতে আল্লাহ বলে যে পাইপের পানি সব সময় উঠবে জমিন, পানি পাতালের তলায় যাবে না। আর আল্লাহ বলছে আমি যদি বলে দেব জমিন কেন কোন সাগরে পানি রাখবো না, তোলার থেকে শুধু আগুন বার করব। সেজন্য যে মৃত আত্মীয় স্বজনের সওয়াব রাসালির মাহফিল করেছেন, আমি একটা ভালো কথা আপনাদের বলে যাচ্ছি। আপনাদের কারুর আব্বা কারুর মা চলে গেছে, আপনি কোরআন শরীফ খতম করে আজকে দোয়া করতে পারলেন না। কালকের মিলাদ দিলেন, আপনি আপনার বাপের জন্য কোরআন খতম করতে পারলেন না। তবে আমার কারি সাহেব এখানে আছে, কতটুকু কি করে না করে আমি নবীর মেম্বারে বলছি জানি না। তবে আপনাদের উচিত হলো আপনারা যা করেছেন করেছেন, আপনাদের বাচ্চাগুলো মসজিদের দাবায় বসিয়ে হোক, কোন একটা মক্তবখানায় দিয়ে হোক, সকলের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি কোরআন শরীফটা শেখাবেন। মেয়ে শেখালে খালি খাবে জানে, শ্বশুর বাড়ি থেকে এসে বাপ মরে গেছে শুনে এক খতম কোরআন শরীফ পড়ে আর ইমাম সাহেবকে বলবে, আর নাই মেয়ে নিজে বলবে আল্লাহ আমি এক খতম কোরআন পড়েছি, আমার আব্বা অনেক কষ্ট করে আমার পড়াশোনা করিয়েছিল, আল্লাহ আমার আব্বার কবরে সওয়াব পৌঁছে দিন। বিদ্যুৎ গতিতে সাপ সরে গেল, বিদ্যুৎ গতিতে মাটি চাপ সরে গেল, মুকুর মারা ফেরেশতা চলে গেল, 99টা সাপ চলে গেল, কবরটা গোলাপ ফুলের বাগান হয়ে গেল। এই বলে নেক সন্তান। আমাদের হুজুর বলতে এবছর 27 রাতে আমার মহল্লার মা বোনেরা 50 খতম কোরআন শরীফ পড়েছে। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা ছেলেটা এদের কোরআন শরীফ পড়ার দরকার নেই, ওই গিন্নি টেনে দিয়েছে। গিন্নি যদি টানতে পারত তাহলে হযরতে মা খাদিজাতুল কুবরা কাঁদতো না, ইয়া রাসূলুল্লাহ আমার উপায় কি হবে, ইয়া হাবিবাল্লাহ আমার উপায় কি হবে। ও কলিজার টুকরা যুবকেরা, গিন্নি নিশ্চয়ই কোরআন পড়তে পারে, আপনি তাহলে গিন্নির কাছে শিখে নেন, গিন্নির কাছে শিখে নেন। কারণ ইবলিস বেঈমান, এই বেঈমান বলে কোরআন শিখলে লজ্জা লাগবে, পুরো বয়সে কোরআন শিখলে লোকে খারাপ বলবে। না 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 না, পুরো বয়সে কোরআন শিখলে আরো মানুষ ভালো বলবে। কাকা শেষ বয়সে কোরআন শিখে নিয়েছে, আল্লাহ কাকার মাথার ব্রেন বাড়িয়ে দাও, কাকার হায়াতে দারাজ করো। আল্লাহর কসম কোরআন শিখতে শিখতে যদি মারা যায়, ওই কোরআন আপনার সঙ্গে কবরে যাবে। ও কলিজার টুকরারা, ও সোনা মানিকেরা, ময়দানে মাশরে শিখনেওয়ালাদের কাতারে আমার আল্লাহ দাঁড় করিয়ে দেবে। আপনি মক্কায় গেলেন, কোরআন পড়তে পারলেন না, রাত আসলো কোরআন পড়তে পারলেন না, 27 রাত আসলো কোরআন পড়তে পারলেন না, সবে কদর আসলো কোরআন পড়তে পারলেন না, মদিনায় গেলেন টাকার বলে কোরআন পড়তে পারলেন না। এটা জাতির লজ্জা রে, লজ্জা লজ্জা। শরীর স্বাস্থ্য ভালো, লম্বা চওড়া ভালো, জামা কাপড় ভালো, ঘর বাড়ি ভালো, কিন্তু আরো ভালো হতো কোরআন যদি বুকে থাকতো, হতো আরো ভালো। তাই লক্ষ লক্ষ হাজী সাহেব আমি চোখে দেখেছি আল্লাহর কাবায় গিয়ে বসে থাকে, কোরআন পড়তে পারে না। আল্লাহ নবী বলেছে তারা মদিনায় এসে আমার কবরের পাশে, সবুজ গম্বুজের পাশে আমি রাসূলুল্লাহ কথা দিলাম কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। তাই সকলের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বাবা স্ত্রী কোরআন পড়তে পারে, আপনি কোরআন শিখে নেন, স্ত্রী কোরআন পড়তে পারে, আপনি কোরআন শিখে নেন। আপনার গ্রামের মাওলানা কারি সাহেব রয়েছে, তাকে কোরআন শিখে নেন। এই কোরআন কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।